আজ আমি করব পটলের রেসিপি। তো এখানে আমি 6টা পটল নিয়েছি, সেই সাথে আমি নিয়েছি 1 বাটি চাল। তো প্রথমে আমি পটলগুলোকে কেটে পরিষ্কার করে নেব। পটলটা কেটে আমি নুন হলুদ মেখে একটু রাখলাম, সেই সাথে চালটাও আমি ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি রান্নাটা, তো প্রথমে আমি 1 চামচ ঘি নিয়েছি। তো ঘিটা একটু গরম করে নেব। আমি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি, আমি এগুলো একটু ভেজে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, আমি কাজু কিশমিশটাকে তুলে নিলাম। চালটা নিয়েছি, চালটা আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে ভেজে নেব। তো চালটা ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চালটা আমার ভাজাও হয়ে গেছে। তো চালটা আমি ভেজে তুলে নিলাম। এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পটলটাও ভেজে নেব। নুন হলুদ মেখে রেখেছি, পটলটাও আমি এখন ভেজে নেব। তো পটলটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দেখব পটলটা আমার কতটা ভাজা হলো। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা আমি এখন তুলে নেব। তো পটলটা আমি ভেজে তুলে নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। এখন আমি ফোড়ন দেব। ফোড়নে দিলাম কিছুটা জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। সেই সাথে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি ফোড়নে গোটা জিরে দিলাম, সেই সাথে গোটা গরম মশলাও দিলাম, সেই সাথে দিলাম একটু জয়িত্রী। আর সেই সাথে মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি এটার মধ্যে এখন দিয়ে দিলাম। তো মশলাটা আমি এখন একটু কষিয়ে নেব। তো এটা ভীষণই একটা জনপ্রিয় রান্না। এটা শুধু আমাদের মা দিদিমার হাতের রান্না নয়, এটা জোড়াসাঁকো ঠাকুরবাড়িরও একটা জনপ্রিয় রান্না। তো আমি এখন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি যে গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম, সেই চালটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দিলাম 2টো তেজপাতা। সেই সাথে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি যে বাটি দিয়ে চাল নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এই বাটি মেপেই 1 কাপ দুধও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে এই বাটি মেপে 1 কাপ চাল দিয়েছিলাম, আর 1 বাটি জল দিলাম, 1 বাটি দুধ দিলাম। এটার মধ্যে পটলটা মিশিয়ে নেব। সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দেব চিনি, কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম আমি সব একবারে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি এটা দেখব আর কতটা হয়েছে। তো এখানে পুরো দুধ আর জল যা দিয়েছিলাম সব মোটামুটি সব শুকিয়ে গেছে, আর সেই সাথে চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চালটাও এটার মধ্যে 1 চামচ ঘি মেশাবো। তো রান্না আমার কমপ্লিট। এবার সার্ভ করার পালা আমার কমপ্লিট। আমি সার্ভ করলাম। এটা শুধু এমনি দিনে চলে না, এটা নিরামিষ দিনে তো অবশ্যই চলে। সেই সাথে গোবিন্দের ভোগেও এই রেসিপিটা দেয়া যায়। আমরা যখন ঠাকুরের ভোগ রান্না করি, তো এই রান্নাটা রেসিপিটা আমার মনে হয় গোবিন্দর ভোগেও দেয়া যেতে পারে, দেয়া যায়। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন পেজটিকে ফলো করে দেবেন, যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। ভালো থাকবেন।